নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে মঙ্গলবার আর একটু দেরিতেই শুরু করলাম রান্নাঘর থেকে, কারণ সকালবেলা উঠে স্নান টান সব কিছু করে কাজকর্ম প্রচুর থাকে। তা তোমাদের দাদাভাই পুজো দিল আর আমি এদিকে তোমার চা টা করে বিছানা টেছানা তুললাম। ঠাম্মা উঠলো, ঠাম্মা উঠে হাত মুখ ধুয়ে টুয়ে একদম ফ্রেশ হয়ে নিল। তারপর চা করলাম, চা খেতে দিলাম। তবে কালকে রাত্রে ঝুড়ি বুন্দিয়া নিয়ে আসছিলো, ওগুলো খেলাম। চা দিয়ে শাশুড়ি মাকে দিলাম, আমার ঠাম্মা খেলো। খেয়ে 4 বাসন ধুয়ে এখন রান্নাঘরে চলে আসছি। রান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এখন আবার দুপুরে রান্না বসে দিয়েছি। তা আজকে দুপুরে কতদিন ধরে মাছ খাচ্ছি না, আর মাছ ভালো লাগছে না। এখানে দেখো মুগ ডাল বসিয়ে দিয়েছে, যে জানলা দিয়ে রোদ্রু আসে ঠিক মতন তোমরা দেখতে পাচ্ছ কি না। এই যে মুগ ডাল, পেঁপে দিয়ে মুগ ডাল। আর করবো এখানে মোচা আর ভাদাল সেদ্ধ করে নিয়েছি। এখন ভাদাল বটি করবো আর নিরামিষ তরকারি করবো। এই মোচা আর ভাদাল আর এইটা দিয়ে নিরামিষ তরকারি করবো আজকে, এটাই মেনু। আর কালকে একটু মাছের ঝোল অল্প আছে, এগুলো দেখে আমি যদি এখন খাই তো খাবো, আমার তো ইচ্ছেই করে না একবার মাছ খেলে আর একবার। চচ্চড়ি আছে, খালি ভাত করে দিয়েছি তোমাদের দাদাভাইকে। তো ঠাম্মা এদিকে শুয়ে আছে, ঠাম্মার স্নান কমপ্লিট। তা ঠাম্মা এখন শুয়ে আছে, আর কি করবে, সকালবেলা পুজো দিল। এখানে অল্প লাড্ডু আছে, রান্না করে প্রায় 1টা বাজতে চলো, ঠাম্মাকে আবার খেতে দিতে হবে। তো এখন রাখি, আর দেরি করি না। মানে প্রচুর জামা কাপড় সব কেচে কুচে দিয়েছি। দেখো বাইরে প্রচুর জামা কাপড় প্রায় শুকিয়েই গেছে। এদিকে ঘর দুয়ারে কাজকর্ম সব কিছুই কিন্তু আমাকে একা সামলাতে হয়। মাঝখানে যায় শরীরটা খারাপ গেলে এখন একটু ভালো আছে। আর মোচা কাটলে দেখো হাতের কি অবস্থা হয়, দেখো হাতগুলো কালো কালো হয়ে যায়। মোচা ভাদাল এগুলো কাটলে আঠা আঠা। তো এখন ঘষার সময় পাইনি, একবার রান্নাবাড়ি করে তারপরে ঘষবো। বাইরের জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে আসবো, তারপর ঠাম্মাকে খেতে দেবো। 1টা বাজতে চলছে। দেখো এই যে মা কিন্তু কাজ করছে, আমি দেখতে পারলাম ঘুম থেকে উঠেই। মা কি করতেছে গো এগুলা? ও জল ঢালতেছে, সরি কি যে আমি বোকার মতন কথা বলি। জল ঢালতেছে। জল এসে গেছে, জল নিব। হ্যাঁ বম্মা, তোমা রান্নাটা কমপ্লিট করো কি, তারপরে বম্মাকে খাইতে দাও। চলো আমরাও যাই দেখি। বম্মা ভাদাল পথি আর কি নিরামিষ তরকারি। আমি ডাল দাও। আমি ডাল দিয়ে এগুলা কিচ্ছু দিও না, এগুলা কিচ্ছু খাবো না এগুলা। আমি বম্মা দেখতো কিছু না, বম্মার জন্য কালকে একটু মাছের চচ্চড়ি জাল দিয়ে রেখেছিলাম। বম্মা ওগুলো মাছের চচ্চড়িটাই বেশি ভালো পায়। খাও তোমার, খাওয়া ঠিক আছে? ভাত নিবারো? রান্না কেমন হয়েছে? ডাল তো খাবার না, ডাল তাহলে রাত্রে খায়। হ্যাঁ খাও যে একটুখানি ভাত। ডিম হইলে ভালো হইতো আমার। দেখো বম্মা খাইতেছে। খাও বম্মা। হ্যাঁ একটু টাটা করে দাও তো এখানে বম্মা, একটু টাটা করে দাও, টাটা টাটা এরকম। হ্যাঁ হ্যাঁ, জয় রাধে। জয় রাধে, জয় রাধে। কি করবা এখন? বম্মাকে পান দিবা? যে শুয়ে বসে একটু বসে থেকেই। বম্মা, বম্মা না পান খাও। বম্মাকে মা ফল কাটে দিবা না? আজকে ফল শেষ। ও আচ্ছা, কাল নিয়ে সবাই বসে থাকে একটু আমাদের এখানটা, তাই ভালো। চুলটা বাইন্ধে দে ঠাম্মা, চুলটা বাইন্ধে দে। তেল মালিশ করে দাও। তেল দিছি, তেল দিয়ে বডি মানে কওয়ার শেষ, ওঠাও শেষ, লাভ দিয়া। তুমি কোবা তো উঠে পড়ে লাভ দিয়া। থারে গা মাপা ধানি সি ব্যথা মরবো, ব্যথা পায় না ঠাম্মা। কি জোরে জোরে, যত জোরে জোরে দাও ঠাম্মা মাথায় ব্যথা পায় না। রাঙামার মতন মাথা। হ্যাঁ চুল তো না মানে পাট, কালকে তা কাটাতে যে এত খুনচুর কাটে দিছি বম্মা। পাটের মতনই রং, এরকম করে দিই ক্লিপ দিয়ে, ব্যাস স্টাইল করে দিলাম। এখন শুয়ে থাকো। নাইটি নাইটি পরা মডার্ন ঠাম্মা। মা কি দিবা এখন বম্মাকে? দুধ দিয়ে বিস্কুট দেই, দুধ বিস্কুট আজকে। তুমি খাবা না কিছু? হ্যাঁ, আমি ভাবছিলাম কি কিছু বানাই খাবার, ফুলকপি টমেটো গাজর টাজর দিয়ে একটা কিছু বানানোর চেষ্টায় ছিলাম। ভাবছিলাম মুড়ি মাখা খাই নতুন স্টাইলে, কিন্তু হলো না। টুকি দেন করে খাবো। দেই বম্মা। দাও। সন্ধ্যাবেলা এটাই খাবে। কি করতেছে?
কে জানে, যে খাওয়া নিয়ে যে খাইতেই চায় না, কত একটু চিনি দিব না, একটু কমিয়ে দিই না, হুম বয়স্ক মানুষ একটু চিনি কম দেয়, এটুকুই থাক। হুম কথাই শোনে না, একা একা বাইরে জায়গা হুম যাই একা একা, আমারে আমি নিয়ে যাই তা যায় না, একা একাই যায়। ওইটাই তো। তো দাও আমাকে, চলো চলো। মা শুয়ে আছো? খাওয়া দাওয়া শেষ, এখন শুয়ে বসে, দেখ তাকায় কি টুকি কারাক্ষণ খালি ঘুম। ঠাম্মা কিছু খাবা? খালি তো দুধ বিস্কুটই খেলো, এখন শুয়ে আছে। আর এদিকে টুঙ্কি দেখো কত ঠাকুর এখানটা সারি সারি করে। এটা কি ঠাকুর টুঙ্কি? কালী? হ্যাঁ, ও মা, আর এটা? দুর্গা, এটা গণেশ কার্তিক, এটা গণেশ কার্তিক, আর এটা দুর্গা, এটা লক্ষ্মী, এত বড় লোক। এই যে এটা এটা কালী। কালী, বাবা 11 হাত কালী। বাবা দেখো আমাদের কারিগর মিস্ত্রি সব বাড়ি ভর্তি, কি সুন্দর। টুঙ্কি, কে 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 তোমরা ঠাকুর বানাতে চাও, টুঙ্কির সাথে কন্ট্যাক্ট করবো, ও বানিয়ে দিবে সবাইকে। তাও কাঠবোর্ডে। হ্যাঁ, কার্ডবোর্ড দিয়ে। এখন আমি একটু পান খাই রে টুঙ্কি। ঠাম্মা বম্মাকে বলতো পান খাবে নাকি বম্মা? পান খাওয়া, পান, পান, পান। মোনা হুম ডিম নিয়ে আসবি। ডিম, ডিম দিয়ে কি হবে? মানলে খিদা লেগে গেছে, তখন দুপুরবেলা একটু ভাত খাইছি অল্প একটু, সেই একটার দিকে। হুম এখন মনে হয় তোমার খাওয়া দেখে আমার মনে হয় কি ডাল হলে আমার তাড়াতাড়ি খিদা লাগে। মাছ না, মা, ও মা, এগুলো কি নিয়ে যাও? ওই যে বম্মার জন্য সব ফল নিয়ে আসছে, কোথায় বম্মা যে দেখি, খায়। দেখি। এই যে মৌসুম্বি সব, সব মৌসুম্বি। এই যে মৌসুম্বি, এই যে মৌসুম্বি, এগুলো সব বম্মার জন্য। আরও আছে এখানটা নিয়ে আসে। আজকে তো ফল দিতে পারিনি, কারণ ফল কালকে শেষ হয়ে গেছে। হুম অল্প করে নিয়ে আসছিল না, বেশি তো আবার আনা যায় না। হুম এই তো খাওয়া দাওয়া করলাম তো, ফলটা ঠিক মতো না কিনা তো ইঁদুর এই টাপ থেকে শেষ করে ফেলাতে, যে ইঁদুর তেলের সিজে সব নিয়ে যায়। আর নিয়ে আসছে মূলা, একটা মূলা, এটা শাক হবে। বম্মা তো খালি ঘুমাই, খালি একটু তাও আজকে বারান্দায় বসে, আজকে রাস্তা দিক হাঁটাইছিলাম বম্মার সঙ্গে, ওখানে বসেছিল না, রাস্তা দিয়ে হাঁটাইলাম, বম্মার আগে দুজন মিলে একটু হাঁটলো, পরে বারান্দায় বসেছিল, পরে দেখা যাচ্ছে শুয়ে পড়ছে। পরে আবার রান্না হবে, একটু ভাত খেয়ে দিলাম, খুব খিদে পেয়ে গেছিল বলে, একটু খিদে পাচ্ছিল না, খেলে ভালোই লাগলো। বাবা আর আমি দুজন মিলে একটু ভাত খেয়ে দিলাম, আর আমি মুরগি ডাল আর নিরামিষ সবজি আরও বেশি মানে খিদে দেয়। বম্মাকে ওষুধ খাওয়ানো হলো কাশির, এইখানে দেখতেই পারছো। বম্মা, ওষুধ খাইলে তুমি এখন? বাবা খাওয়াই দিল। বাবা, বম্মাকে ওষুধ খাওয়াই দিলা? হ্যাঁ, কাশি সিরাপ খাইয়ে দিলাম। ওই যে একটু ভালো ওষুধ আনছি না, ওটার নাম জানি কি বাবা? কি বা দেখলামই না। আরে, তুলসী হ্যাঁ হ্যাঁ বাসক। হ্যাঁ হ্যাঁ তুলসী বাসক হ্যাঁ। ভালো ওষুধ। তো চলো খাওয়া দাওয়াটা করি। হ্যাঁ, বম্মা এখন শুয়ে পড়ুক, একটু বসতে বললাম, কাশির ওষুধ খাইলো, পরে একাই শুবা। কত মৌসুমি নিয়ে আসছি। হ্যাঁ, দেখাইছি তো ভিডিওতে, এই যে মৌসুমি। হ্যাঁ, তুলসী বাসক খুব ভালো ওষুধ। মৌসুম্বি দেখো, ছড়াছড়ি মৌসুম্বি। ডিমগুলো একদম ছোট ছোট। ওইটা সিঙ্গেলটা আমার, এটা কি তোমাদের ডবল ডিমের? হ্যাঁ, এই যে একদম ছোট না, একবারই করে ফেলে তোর বাবার। তখন আমরা ভাত খেলাম, তোর বাবা এটা যখন আমারটা। আসলো, হুম এর জন্য আমার তো ভাত খাইতে ইচ্ছে করতেছে না, না খাইলে আবার অনেক রাত্রে 11টা বাজে ঠাম্মাকে, কারণ ঠাম্মা তো ডিম খাবে না, হুম। তাই ডিমের মামলেট করে এখন আমরা ভাত খাবো। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই। হ্যাঁ।